হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ, সাজুগুজু করে একটু নমুনা নমুনা করছি, মানে কোথাও যাচ্ছি। তো যাচ্ছি একটা রিসেপশনে। তো দেখে নাও আমাকে কেমন লাগছে, বলে দিও তো তোমরা কেমন লাগছিল আমাকে। তো আমার মেয়ে বলছে এইভাবে ঘুরো ওইভাবে ঘুরো, আমি হাসছিলাম আর ও যেভাবে বলছে সেম সেম করলাম। তো এবার অটো করে যাচ্ছি আমাদের মানে বাড়ি থেকে। জানি না, মনে হয় 2 কিলোমিটার দূর হবে। অনেকটা রাস্তাই ছিল চায় বাগানের ভিতর দিয়ে যেতে যেতে। তো যাচ্ছিলাম, খুব সুন্দর সেখানকার মানে দৃশ্যটা, চায়ের গাছ চারিদিকে, আর মাঝে মাঝে এক একটা কি বলে ফিশারি, ওগুলা মাছের ফিশারি, খুব ভাল লাগছিল দেখতে। তো আমরা যাচ্ছি যাচ্ছি, ফার্স্ট টাইম, আমি কখনো আগে যাইনি। তো এবার পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো এই দেখো কনে কেমন লাগছে, কনেকে একটু বলে দিও তো। তো বসে একটু ফটো শটো নিয়ে নিই, তারপর তো খাওয়া দাওয়া হবে। তো খুব মিষ্টি ছিল ও, মানে কন্যাটা খুব ভাল লাগছিল, কথাও বললাম একটুখানি। এবার পৌঁছে গেলাম খাবার টেবিলে। তো এই দেখো আগে পিছিয়ে কত লোক, আর আমি ধরছিলাম ক্যামেরা। তো আমার এত লজ্জা লাগছিল যে সবাই কি ভাববে। তা আমি তো জানি আমি এটা কি করছি। তো আগে পিছিয়ে অনেক লোক ছিল। তো এবারে বসলাম খেতে। তো দেখো ফার্স্ট টাইম এনে দিল ডাল, এটা মিক্স ডাল ছিল, আর সাথে দেবে কি বেগুন ভাজা। আর আমার চোখের মধ্যে একটা চুল ঢুকে গেছে, আর যেমন তাকাতে পারছি না ভালো করে। মেয়েকে বলছিলাম, ও বলছে নেই নেই। তারপর বললাম ভালো করে দেখ। তো বলছে হ্যাঁ একটা চুল, মাথার চুল একটা। তো বের করে দিল। তারপর তো একদম ঝাঁপিয়ে পড়লাম খাবারের দিকে। হ্যাঁ, তো দুপুরবেলা অনেকটা টাইম হয়ে গেছে, 3টে। তো আবার এইদিকে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে উঠতে হবে, মেয়ে যাবে কোচিংয়ে। তো আবার খেতেও মানে বসে শান্তি নেই। তো যাই হোক, ডাল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাতটা। আর মানে আমি ভয়েসটা তো লাস্টে দিচ্ছি, তাই সব খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি। রান্নাটা এত ভালো ছিল, এত ভালো ছিল কি বলবো। আমার না বাইরে কোথাও গিয়ে খেলে, হোটেলের মধ্যে হোক বা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, আমার একটুকু ভালো লাগে না। আর আজকে যেখানে গিয়েছিলাম রান্নাগুলা খেলাম, এত মানে টেস্টি ছিল। যেমন লাকড়ির উনুনে রান্না করেছে বাটা মশলা দিয়ে, কি বলবো, মানে অসাধারণ বলতে গেলে। এই দেখো ডাল আর বেগুনি দিয়ে দিয়েছে। তো এবার আমি বেগুনি আর ডাল দিয়েই খেয়ে ফেলেছি অনেকটাই, কেননা খুব মানে টেস্টি হয়েছিল ডালটাও। ডালের মধ্যেও একটু একটু সবজি টবজি দেওয়া ছিল, আর ওইদিকে স্যালাড দিয়েছিল, আর স্যালাড আর লেবু দিয়েছিল। তো আমি একবার লেবু খেয়ে আবার বললাম আরেকটা লেবু দাও, তো এনে দিয়েছে ওরা। আর আমার ভিডিওটা মানে করতে গিয়ে আমার খুব একটা লজ্জা পাচ্ছে, সবাই চেনা জানা লোক, তো সবাই তাকাচ্ছে। আর এইদিকে এই যে কিচড়ি মিচড়িগুলা লাগিয়েছি গলায় টোলায়, একদম ভালো লাগছে না, যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি না এমনিতে মানে সিম্পল থাকতে ভালোবাসি, সাজুগুজু বাড়িতে তো একদমই করি না। কোথাও বের হলে একটু করে নিই, একটু না বেশি করে নিলাম, তাও তো বিয়ে বাড়ি করতেই হবে। তো দেখো আমি ডাল দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছি, ডাল আর বেগুনি দিয়ে। তো ওইদিকে দেখে হাসছি, একজন লোক কথা বলছিল তাই। ওইদিকে এইদিকে সবাই চেনা জানা লোক, একজন একটা বলছে আরেকজন আরেকটা বলছে। তো ওইদিকে তাকিয়ে তাকিয়ে বলছি, তার মধ্যে একজন দেখে ফেললো, দেখে বলছে ও ভিডিও চলছে এখানে। তো তো আমার আরও হাসি পাচ্ছিল। তো যাই হোক, এবার ডাল আর বেগুনি দিয়ে খেয়ে নিলাম। তারপর দিল ঘন্ট। ঘন্টটার মধ্যে আলু আর মাছের মাথা, তারপর দিয়েছিল কাবুলি চানা। এত এত স্বাদ হয়েছিল, মানে কি বলবো, সব সব কটাই, সব কটা। শুধু টকটা আমার ভালো লাগেনি, বাকি সব কিছুই মানে অসাধারণ বলতে গেলে। এত ভালো হয়েছিল, যেমন বাইরে কোথাও খাচ্ছি একটুকু মানে লাগছিল না, যেমন নিজেই রান্না করেছি নিজের হাতে, এত এইভাবে লাগছিল, এত ভালো লাগছিল। যা গেল লেবুটা, চলে গেল। তো আবার দেবে, আমি আবার আরেকটা লেবু খুঁজবো, আমাকে একটা লেবু দাও বলছিলাম, তো ওরা এনে দিয়েছে অবশ্য।
তো যাই হোক, এই দেখো লেবুটা দিয়ে গেছে আবার। তো এবার আমি ঘন্টটা দিয়ে খাচ্ছি। অন্য জায়গায় গেলে না ঘন্ট আমি ফেলে দিই, আমি খাই না, কিন্তু এখানে কি বলবো, মানে যেটা খাচ্ছি যেমন একটা থেকে আরেকটা আরও বেশি স্বাদ সেইভাবে লাগছিল। আর আমার কথা শুনে সবাই বলছিল হ্যাঁ রান্নাটা একদম দারুণ হয়েছে। যার বাড়িতে মানে পার্টিটা ছিল ওনাকে সবাই বলছিলেন যে রান্নাটা খুব ভালো। তো যাও, এবার আমি খেয়ে নিলাম ঘন্ট দিয়ে। তারপর চলে আসলো পাবদা মাছ। তো পাবদা মাছ সর্ষে টমেটো দিয়েছিল, এই দেখো দেখতে পাচ্ছ। তো এবার পাবদা মাছের এটা চচ্চড়ি, তো এটা দিয়ে খেয়ে নিই সর্ষে টমেটো দিয়ে। খুব ভালো হয়েছে, এটাও খুব খুব ভালো। যেভাবে সাধারণত আমি বাড়িতে রান্না করি টমেটো ধনে পাতা দিয়ে, ওই সেম সেম একদম স্বাদটা ছিল অপূর্ব একদম। তো সেখানে জানতে পারলাম যিনি রান্না করেছেন তিনি গোস্বামী একজন লোক। তো মানে খুব ভালো রান্না করেন, খুব ভালো বলতে গেলে খুবই ভালো। অন্য অনেক জায়গায় খেয়েছি বিয়েবাড়ির খাবার, কিন্তু এই যে স্বাদটা ছিল এটা অসাধারণ ছিল, এটার কোনো তুলনা নেই। তারপর আবার চলে আসলো, এটা মনে হয় রুই মাছ। তো রুই মাছও সর্ষে দিয়েছিল। তো এইটাও খুব ভালো ছিল, খুবই ভালো। মানে বললাম যে একটা থেকে আরেকটা মানে ভালো, তো কি বলবো। তো একটা একটা করে খাচ্ছি। তো উনি বলছিলেন যে মানে কিচ্ছু লাগবে, ভাত লাগবে, আমার মেয়ের থালের দিকে তাকিয়ে। তো আমি বলছিলাম না না, ও তো এমনিতেই খায় না, বাড়িতেই খায় না, আর এখানে খাবে। ও একবারে যে ভাত দিয়েছিল এক মুঠো, সেই ভাত থেকেও ফেলে দিয়েছে। তো আমি মাছ দিয়ে খেয়ে নিলাম। এবারে দেখি কি আসে। তো আমাদের মনে মনে ছিল চিকেন দেবে, চিকেন খুব একটা ভালোবাসি না, কিন্তু চলে আসলো আমার ফেভারিট জিনিস। যাই হোক, এই দেখো মাটন। তো মাটনটাও দারুণ, কালারটা তো দেখতে পাচ্ছ কেমন, তেমন স্বাদটাও মানে হেভি হেভি হেভি, কি বলবো, অনেক অনেক স্বাদ হয়েছে। তো আলুটাও খেয়ে নিলাম মাটনের আমি, খুব ভালো হয়েছে। আর মেয়ে খাবে না, মেয়ের বাটিটাও আমাকে দিয়ে দিল। মানে মাটন ওরা দুটা, মেয়ের মধ্যে একটাও খায় না। একটা মেয়ে তো আসেনি, ওর এক্সাম সামনে, তো আসেনি। ছোটো মেয়েটা এসেছিল আমার সাথে, তো ও ওর মানে ইয়েটাও দিয়ে দিল, মাংসের বাটিটা ও খাবে না। তো আমি সেটাও খেলাম, একদম কবজি ডুবিয়ে খেয়েছি। আর বিয়ের মানে এত ভালো খাবার খেয়ে এটাই বলি মনে মনে, যেন ওদের মানে বিবাহিত জীবনটা খুব ভালোভাবে কাটে, সেটাই আশীর্বাদ করি। আর কি বলবো, ছেলেকে তো চিনি, আর বউটাও খুব মিষ্টি ছিল। যা কথাবার্তা মানে যতটুকু করলাম, জিজ্ঞেস করলাম কয় ভাই কয় বোন, তো খুব ভালো লাগলো। যাই হোক, তো দেখো আমি মাটন দিয়ে খাচ্ছি ভালোভাবে ভালোভাবে, হাড্ডি সাড্ডি চিবিয়ে। এই দেখো, এটা হলো বরযার রিসেপশন পার্টি, এটা হলো ওই ছেলেটা, তো ওরই বিয়ে। তো এই দেখো আমি মাংসের মধ্যে লেবু একটু চিপে চিপে ভালোভাবে খাচ্ছি। খাবো তো, আবার লজ্জা কিসের, যে দেখবার দেখে নিক, তবু আমি খাবো ভালোভাবে। তো এবার দিয়ে দিল টক। তো টকটা খেয়েছি খানিকটা, খুব একটা আমার ভালো লাগছিল না, বেশি মানে মিষ্টি তো বেশি ভাল লাগেনি আমার। আর এদিকে দিয়েছিল পায়েস, তো পায়েস মেয়েকে দিয়ে দিলাম, আর ওই টক দিয়ে একটু খেয়ে নিলাম। আমি বেশি খাইনি টকটা, কিন্তু রান্নাগুলো দারুণ ছিল। তো এবার আমার পেটটা ফেটে যাচ্ছে, আমি কি করে বাড়ি যাব সেটাই ভাবছিলাম। একটু টেস্টের জন্য একটু পায়েস মুখে দিয়েছিলাম, না হলে তো আবার মেয়ে খাবে না, বলবে না একটু খেতেই হবে। তো আমি এক চামচ দিয়ে একটু মুখে দিয়ে ওকে বাটিটা দিয়ে দিয়েছি, কেননা আমার পেটটা এত ফুল হয়েছিল, আমার আর খাবার একটুকু জায়গা নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার হাত ধুয়ে আসি। তো যাই হোক, এবার হাত ধুয়ে গেলাম পানের দোকানের ওইদিকে, গিয়ে দেখলাম পান। তো আমি পান দেখি, জানো তো তোমরা আমি কত পান খাই,
একটু চুন সাদা দিয়ে কি জর্দা টর্দা দিয়ে মুখে পান ভরে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তো বেরিয়ে পড়লাম। এটা গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছিল। আর যখন চায়ের বাগান দেখেছি তাও ঢুকবো না, যাই হোক কেউ যদি গালি দিয়ে দেবে, একবার চায়ের বাগানের ভিতরে ঢুকে গেলাম। সেকশনের ভিতরে কাউকে বলা বলি নেই, জানি না এখানে চকিদার টকিদার ছিল কি না। তো ঢুকে দেখতে পাচ্ছ কি করছি। আচ্ছা তোমরা বলো তো, আমার চা পাতা তোলাটা হচ্ছে তো একদম না কিভাবে তুলে তাও জানি না। কয়েকটা পাতা তুলে নিলাম, যদি ওরা দেখে তো আমাকে কি বলবে। তো চা পাতা তুলে এবার বাড়ি যাওয়ার পালা। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে প্লিজ, পাশে থাকবে, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর কেমন লেগেছে জানিও। আর নতুন বন্ধু কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ। তো এবারে টাটা, বাড়ি চলে যাচ্ছি, খেয়ে দিয়ে আর বাড়ি যাওয়ার পালা।